বিসমিল্লাহির রহমানির রহিম। অনেকদিন পরে আমাদের যে বাগান বাড়ি বনকথা তার একটি ভিডিও নিয়ে আসলাম। ইতিমধ্যে বাগান বাড়িতে বেশ কিছু গাছগাছালি হয়েছে। তো যেমনটা এখানে দেখছেন, এখানে সূর্যমুখী গাছ রয়েছে, এদিকে কলার বাগান। কলার বাগানে অনেকগুলো কলার কাঁদি এসেছে। আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। যদি এদিক থেকে যাই, এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন তো 2 কাঁদি কলা দেখা যাচ্ছে। এছাড়াও আরও 2 কাঁদি কলা ওদিকে এসেছে। এখানে এই পুরানো সেই বেগুনের গাছগুলো সেগুলো রেখে দিয়েছি। বেগুন গাছ যেহেতু দীর্ঘদিন বাঁচে, নতুন করে আর বেগুন গাছ লাগানো হয়নি। এখানে কিছু আখ দিয়েছি, অল্প কিছু আখ দিয়ে দিয়েছি। আখগুলো হচ্ছে এখানে, এটা সম্ভবত এটা চিচিঙ্গা গাছ। চিচিঙ্গা গাছ হয়েছে, এদিকেও হয়েছে চাল কুমড়া, ঝিঙে, চিচিঙ্গা, এই সমস্ত গাছগুলো দিয়েছে। একটু দেখাই, এখানে এরকম করে উঠেছে। দূরে শশার গাছ হয়েছে, এটা সম্ভবত ঝিঙা। এদিকের এই অবস্থা। আর যদি একটু সামনের দিকে আপনাদেরকে নিয়ে যাই, এই যে এখানে দেখুন, আলহামদুলিল্লাহ প্রচুর ঢেঁড়স গাছ হয়েছে এবং ঢেঁড়স গাছগুলো অনেক বড় হয়েছে, অনেক ঢেঁড়স এসেছে। এর মধ্যে 1-2 দিন আমরা খেয়েছি, এরকম প্রতি কন্দে কন্দে ঢেঁড়স এসেছে। তো আলহামদুলিল্লাহ আশা করা যায় বেশ ভালো ফলন হবে। আপনারা দেখুন, অলমোস্ট প্রতিটি গাছেই ঢেঁড়স রয়েছে, কম বেশি। এখানে একটু যদি দেখাই, এইরকম, অর্থাৎ একটা গৃহস্থের মোটামুটি খাওয়ার মতো যে ঢেঁড়স এইখান থেকে আসে। আমরা এর মধ্যে 1 দিন খেয়েছি। তো আবার কালকের দিন বাদে, ঢেঁড়স খুব দ্রুত বর্ধনশীল, কালকের দিন বাদ দিলে পরশু আবার একটি গৃহস্থের মোটামুটি যেটুক লাগে, প্রায় কেজিখানেক ঢেঁড়সের কাছাকাছি এখানে হবে ইনশাল্লাহ। এখানে আম রুপালি গেছে, আম প্রায় পরিপক্ক হয়েছে, যে এখানে একটু একটু কালার চলে আসতে শুরু করেছে, এখানে রয়েছে। আর এদিকে যে কাটিমন গাছ, এইটা আবার 12 মাসি আম, সেখানে দেখুন নতুন করে আম ধরেছে। এখানে হয়েছে, এই আমটা একটু বড় হয়েছে, পাশাপাশি আবার নতুন করে ফুল এসেছে। তো এটা 12 মাসির, প্রকৃতপক্ষেই 12 মাসি গাছ। এখানে আম ধরেছে এই আর কি। এখানে আমাদের গৃহস্থলী প্রয়োজনের দৈনন্দিন অল্প কিছু মরিচ গাছ লাগিয়ে রাখা হয়েছে। তো মোটামুটি এখানে যে মরিচ আসে, মরিচও হয়ে যায়, আমাদের মরিচ কিনতে হয় না। এদিকে আরেকটি গাছ, বাড়ি ফর ম্যাঙ্গো, এখানে মাত্র 2টা আম হয়েছে। আমরা যাতে ঝড়ে পড়ে না যায়, এই জন্য ব্যাগিং করে দিয়েছে। একটি বকুল গাছ হয়েছে, এখানে কিছু সবজি গাছ হয়েছে। এই হলো অবস্থা সার্বিক। আর দূরে একটি জামরুল গাছে আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণে জামরুল এসেছে। আগে জামরুল এসেছিল, খেয়েছে। তো এখানে এরকম রয়েছে। এখানে যে বিনা পরিচর্যায় আসলে সবচেয়ে ভালো হয় কলা গাছ। এখানে সবজি কলা গাছ অনেক রয়েছে, কেন কাটা হয় না। তবে কলা গাছ খুব আর্দ্রতা শোষণ করে, যে কারণে কিছু কলা গাছ কমিয়ে দিতে আমি প্রতিটা গাছের গোড়াতে যখন একটি মাত্র চারা গাছ রাখি, যখন ফল ধরে তখন একটি মাত্র চারা গাছ রাখি, বাদ বাকিগুলো ছেটে দেয়। এখানে একটা বড় কাঁদি এসেছে আলহামদুলিল্লাহ। আর এখানে একটা কাঁদি প্রায় পরিপক্ক হয়েছে। তো এই হলো ঘর দরজার সামগ্রিক পরিস্থিতি। এখানে আসি, সকাল বিকাল সময় কাটাই, একটু ভালো লাগে, এই আর কিছু না। এটা যে খুব বেশি প্রোডাক্টিভ আক্ষরিক করতে তেমনটা নয়, এটা জাস্ট একটা ভালো লাগা জায়গা। তো সবার সাথে মাঝে মাঝে এটা শেয়ার করি, আপনাদের কারো ভালো লাগলেই ভালো, ধন্যবাদ তার জন্য। এই তো, সবাই ভালো থাকুন। শীঘ্রই ইচ্ছা আছে এখানে একটু পরিকল্পিতভাবে সব কিছু চাষ করা। এখন অনেকটাই অবিন্যস্ত। তো আসলে কৃষিতে প্রচুর শ্রম দিতে হয়, শ্রম দিতে পারলে কৃষি খুব ভালো রেসপন্স করে। জৈব সার,
তারপরে কীটনাশক, ইদানিং পোকামাকড়ে দেখি খুব বেশি সংক্রমণ হয়। এই জিনিসগুলো একটু নিয়ন্ত্রণ করতে পারলেই এই একটা ছোট্ট জায়গা থেকে যে ফলন আসে, আমার ধারণা একটা ফ্যামিলির যে শাকসবজি দৈনন্দিন দরকার হয় সেটা মিট আপ করার জন্যই যথেষ্ট। তো ধন্যবাদ আপনাদেরকে কষ্ট করে আমাদের এই ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।